বাংলাদেশ থেকে এই মুহূর্তে ইউরোপে আসার সুবর্ণ সুযোগ হচ্ছে সার্বিয়া। যে সার্বিয়া এই মুহূর্তে বাংলাদেশিদেরকে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে। এজন্য বাংলাদেশের যুবকরা সার্বিয়াতে আসার জন্য অনেক ধরনের চেষ্টা করতেছে। তো আজকে আমি পারভেজ দ্য ইউরোপিয়ান চলে আসলাম সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে। এই মুহূর্তে আমি বেলগ্রেডের এয়ারপোর্ট থেকে বাইরে হলাম। আজকের পুরো দিন আমি সার্বিয়ার বেলগ্রেড শহরে থাকবো, আমি এমনকি অ্যানালাইজ করব সার্বিয়া সম্পর্কে। এই ভিডিওতে এ টু জেড আমি আপনাদের সাথে আলোচনা করব সার্বিয়া সম্পর্কে। সার্বিয়া এই মুহূর্তে ভিসার রেশিও কেমন, সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিভিন্ন কোম্পানি এক্সপ্লোর করব। আমি আছি এখন বেলগ্রেড শহরের সাবা নদীর একদম পার্শ্ববর্তী এলাকায়। এই যে এরিয়াটা ওয়ান অফ দ্য বেস্ট এরিয়া। আপনি এখানে টুরিস্টের জন্য মানে খুব সুন্দর, এই যে পরিবেশটা খুবই সুন্দর। আর এইখানে আমি যেহেতু দেখলাম যে এইখানে যেতটুকু রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের প্রায় 80% ওয়ার্কার হচ্ছে সার্বিয়ান। তো এদিকে কিন্তু আপনি রেস্টুরেন্ট ওয়ার্কাররা কিন্তু এখানে কাজ করতে পারবেন, কারণ সার্বিয়ার যে কয়েকটা সেক্টর আছে সেই সেক্টরের মধ্যে রেস্টুরেন্ট সেক্টরটা হচ্ছে অন্যতম। তো আমি আছি এই সাবা নদীর একদম পার্শ্ববর্তী জায়গায়। তো এখান থেকে এই জায়গার ভিউটা আমার হচ্ছে খুব ভালো লাগছে। আমি এখানে অনেকক্ষণ যাবত আছি, আমি পর্যবেক্ষণ করতেছি, আমার খুব ভালো লাগতেছে। এমনকি এই এরিয়াতে আমি একটু দেখলাম যে এখানে এশিয়ান লোক খুবই কম। এমনকি আপনি যদি বারটেন্ডার বা আপনি রেস্টুরেন্টের কাজ শিখে আসতে পারেন, তাহলে এইসব এরিয়াতে কিন্তু আপনি ভালো পজিশনে কাজ করতে পারবেন। তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কোনো কাজ স্কিল নেবেন, যেমন রেস্টুরেন্ট কাজ স্কিল নিলে কিন্তু সার্বিয়াতে আপনারা কাজ করতে পারবেন। এই সেক্টরে অনেকটা ডিমান্ড আছে। দেখলাম এই যে এরিয়াটা, এটা তো হচ্ছে বেলগ্রেড শহরের, কিন্তু বেলগ্রেডের বাইরে যেগুলো দর্শনীয় জায়গা আছে সার্বিয়ার, সেই জায়গাগুলোতে আপনারা কিন্তু চাইলে রেস্টুরেন্ট কাজ করতে পারবেন। তো আমার কাছে এই এরিয়াটা খুব ভালো লাগলো। এতক্ষণ যাবত আমি এখানে আছি, আমি একটু পরে আরেকটা জায়গায় যাবো, আপনাদেরকে সেটাও দেখাবো। সার্বিয়া যদিও সেনজেনভুক্ত দেশ না, তবে আমি বলবো যে সেনজেনভুক্ত দেশের চেয়েও কম না, কারণ সার্বিয়া কিন্তু অনেকটা উন্নয়নশীল। আমি প্রত্যেকটা ভিডিওতে বলতেছি যে সার্বিয়া কিন্তু অনেকটা উন্নত। এমনকি তারা সেনজেনভুক্ত যে দেশগুলো, উন্নত যে রাষ্ট্রগুলো আছে ইউরোপের, সেই দেশগুলোর সাথে কিন্তু তারা তাল মিলিয়ে চলতেছে। এই যে আমি এখন যে বেলগ্রেডে যে জায়গাতে আছি, এটা কিন্তু এটা টুরিস্ট এরিয়া। এখানে প্রচুর পরিমাণ টুরিস্ট আছে, এমনকি প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট, আর পাশেই নদী। তো এই নদীটি হচ্ছে বেলগ্রেড শহরটাকে সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। তো আমরা এখন আছি বেলগ্রেডে। তো আসলে এই অনেক পর্যটক আছে এখানে যারা বেলগ্রেডে আসছেন ঘুরতে। তো আমরাও আসছি ঘুরতে, আর আমাদের কিছু কাজ আছে। সো বেলগ্রেড, এমনকি সার্বিয়া আমার খুবই ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, কারণ এখানে যে এনভায়রনমেন্ট প্লাস এখানে যে বিল্ডিং বা আর্কিটেকচারগুলো আছে, তো এগুলা কিন্তু উন্নত রাষ্ট্রের চেয়ে কম না। যেমন স্পেন, তারপরে ইতালি, এরকম দেশ, বা রোমানিয়া এমনকি সার্বিয়া আমি মনে করি যে অলমোস্ট সেম। কারণ সার্বিয়া হয়তো বা বিভিন্ন অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল একটু নর্মাল হতে পারে, কিন্তু বেলগ্রেড আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি যে আর্কিটেকচার বা তার যে দর্শনীয় জায়গাগুলো আছে ইজ বেস্ট। আর বিশেষ করে এই নদীটা বেলগ্রেডের আর একটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সার্বিয়াতে কিন্তু বড় বড় প্রতিষ্ঠান, সুনামধন্য প্রতিষ্ঠান সার্বিয়াতে তারা এখানে কোম্পানি ওপেন করেছে, এমনকি তারা এইখানে কাজ করতেছে সার্বিয়াতে। যেমন ধরেন বড় বড় প্রতিষ্ঠান শাওমি, তারপরে মানে আপনারা সেগুলো জানেন যে কোন কোন প্রতিষ্ঠান এখানে তারা ব্যবসা করতেছে, প্লাস এখানে তারা আছে। তো এই প্রতিষ্ঠানগুলি কিন্তু অনেক কর্মী চাইতেছে, যারা এশিয়ান দক্ষ স্কিল আনস্কিল ওয়ার্কার। এই জন্য সার্বিয়াতে এই মুহূর্তে স্কিল ওয়ার্কার আনস্কিল ওয়ার্কার দুটোতেই কিন্তু অনেক চাহিদা আছে, যেটা আমাদের এশিয়া থেকে তারা লোক আনতেছে। এশিয়া থেকে আনার পরে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, তারা এখন কিন্তু এখানে থাকে না। এটা হচ্ছে মেন প্রবলেম। তারা এখানে কাজ করানোর জন্য আনে, কিন্তু আমাদের এশিয়ান লোক এখানে থাকে না, ওরা চলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এশিয়ান এমপ্লয়ীদের ওপর কিন্তু তারা অনেকটা বিরক্ত। তো আমি চাইবো যে আপনারা যারা আসবেন ইন ফিউচারে, আপনারা যাবেন না, আপনারা ভালো একটা অবস্থানে থাকবেন, যাতে এখানে আপনি ভালো কিছু করতে পারেন, আপনার রেপুটেশন ভালো থাকে, আপনার দেশের রেপুটেশন ভালো থাকে। আপনার দেশের রেপুটেশন ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আর আপনি ভালো থাকলে আপনার দেশ ভালো থাকবে। এটা সবসময় মাথায় রাখবেন। আর যখন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে, তখন তো আর কিছু করার নেই, আপনাকে এখান থেকে মুভ করতে হবে। কিন্তু যদি আপনি মোটামুটি কিছু এখানে ভালো থাকেন, তাহলে চেষ্টা করবেন যে এখানে থাকতে, কারণ সার্বিয়া ইন ফিউচারে সেনজেনভুক্ত দেশ হবে। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে আমি পারভেজ ইউরোপিয়ান, আমার সাথে আছে আলামিন। তো আজকে আমরা বেলগ্রেডে আছি। তো বেলগ্রেডে আমরা থাকবো, আমরা বেলগ্রেডে অনেক কিছু পর্যালোচনা করবো, এমনকি অনেক কোম্পানি আমরা এক্সপ্লোর করবো। তো আলামিন, তুমি যে সার্বিয়াতে আসলে, এই প্রথম সার্বিয়াতে আসার পরে তোমার মানে কি লাগতেছে? বাংলাদেশিদের জন্য সার্বিয়া কি বেস্ট, বা সার্বিয়াতে আসা কি এই মুহূর্তে ভালো হবে? সবকিছু মিলে এই পর্যন্ত যত বাংলাদেশি ইমিগ্রেন্টসের সাথে কথা বললাম, তারপর কয়েকটা কোম্পানির সাথে যেগুলা কথা বললাম,
অন্যান্য লোকদের সাথে যেসব কথা বললাম সবকিছু অনুযায়ী দেখতেছি যে দোষ একার না, দোষ ২ জনেরই আছে। যেরকম আমগো বাংলাদেশি ইমিগ্রেন্টকেও দোষ আছে, কোম্পানিরও দোষ আছে। কিছু, কিছু কোম্পানি আছে আগে বাংলাদেশি ইমিগ্রেন্ট আনছে এই জায়গাতে। আনার পরে বাংলাদেশি ইমিগ্রেন্ট এগরে ধোঁকা দিছে। তো ওইসব কোম্পানি থেকে পাবলিশড হয়ে গেছে যে বাঙালিরা তো এই জায়গায় থাকে না, চলে যায়। তো পরবর্তীতে যেসব কোম্পানিগুলা হায়ার করছে ওইসব কোম্পানিগুলা এদেরকে টিআরসি কার্ড করাই দেয় না, ঠিকমতো বেতন দেয় না। বিভিন্ন সমস্যার সম্মুখীন হইছে। এখন বর্তমানে আছে প্রচুর পরিমাণে লোক আছে এই জায়গাতে অবৈধ, যাদেরকে টিআরসি কার্ড এখনো করেই দেওয়া হয় নাই। ঠিকমতো যারা আবার ডেলিভারির কাজ করে, ফুড ডেলিভারির, তাদেরকে ঠিকমতো এখনো সেলারিও দেয় না। সপ্তাহে পরে, পরে ওদেরকে নাকি শুধু খাবারের কিছু টাকা দেয়। সব মিলে দেখলাম যদি কোম্পানি ঠিক থাকে এবং কি যেই এমপ্লয়ার গুলা কোম্পানি বাংলাদেশ থেকে হায়ার করে ওনারা যদি স্টে করে এই জায়গায় সততার সহিত এবং দক্ষতার সহিত যদি কাজ করে, তাহলে আশা করি কোম্পানি এবং কর্মচারী ২ টারই একটা ভালো বন্ডিং হইব। সামনে এই মার্কেটটা আরো ভালো হইব। খারাপ সার্বিয়ার হইব। মার্কেটটা ভালো ছিল। তো বাংলাদেশিরা এই মার্কেটটাকে রেপুটেশন নষ্ট করে দিয়েছে। তো এই মুহূর্তে ওরা কিন্তু আমাদের কাছে শিখে গেছে। বিশেষ করে আমি বলব যে বাংলাদেশের ওদেরকে শিখাইছে যে কিন্তু সাপ্লাই কোম্পানিতে আনার ভিসা জন্য। আল্লাহর রহমতে এখনো হইতেছে। বাঙালিদের ভিসা ভিসা হচ্ছে, হইতেছে। অ্যাপ্রুভাল হচ্ছে, ভিসা হচ্ছে, আসতেছে, চলেও যাইতেছে। মানে এই প্রসেসিং চলতেছে। তবে এই প্রসেসিংটা বেশিদিন থাকবে না। যেহেতু এই মুহূর্তে সাপ্লাই কোম্পানির সংখ্যা বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে এখানে এসে আর থাকবে না। কারণ সাপ্লাই কোম্পানি জানে যে তারা ঠিকমতো স্যালারি দেয় না, টাকা দেয় না, খাওয়া দেয় না। তো আফটার অল বাংলাদেশের এখান থেকে পালিয়ে যাবে। পালিয়ে যাওয়ার পরে কিন্তু এই মার্কেটটা নষ্ট হয়ে যাবে। তো এই মার্কেটটাকে সচল রাখতে হলে, মার্কেটটাকে ভালো রাখতে হলে আমাদেরকে প্রয়োজন ভালো কর্মী, ভালো কোম্পানি, এমনকি ভালো ডিসিশন, এমনকি আমাদেরকে দেখে শুনে বুঝে কাজ করতে হবে। এটা হচ্ছে মাস্ট বি ইম্পর্ট্যান্ট।